বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের আলোচনার বিষয় অর্থনৈতিক মৌলিক ধারণা পার্ট 2। আমরা দ্বিতীয় পার্টে আজকে আলোচনা করব অর্থনৈতিক মৌলিক ধারণা। আমরা গত ক্লাসে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের আলোচনা অর্থনৈতিক সংজ্ঞার আলোচনা আমি সংজ্ঞা দেখছিলাম। আজকে আমরা দেখব অধ্যাপক মার্শাল প্রদত্ত অর্থনৈতিক সংজ্ঞা। দীর্ঘ সময় ধরে এই ধারণাটি প্রচলিত ছিল যে অর্থনীতি মানুষের সেসব কার্যগুলো নিয়ে আলোচনা করে যা বস্তুগত কল্যাণ অর্জনের জন্য সম্পদ আহরণ ও বন্টনের সাথে সম্পর্কিত। হ্যাভারিস, ক্যানা, ফিগু, মার্শাল এদের প্রত্যেকেই এই ধারণার প্রবক্তা ছিলেন। অর্থনীতিবিদগণ প্রদত্ত এই সংজ্ঞাসমূহের মধ্যে মার্শাল প্রদত্ত সংজ্ঞাটি সর্বাধিক প্রসিদ্ধ লাভ করে। অধ্যাপক মার্শাল বলেন, পলিটিক্যাল ইকোনমি or economics is a study of mankind in the ordinary business of life. It examines that part of individual and social action which is most closely connected with the attainment and the use of material requisite of well-being. তার এই সংজ্ঞাটি ব্যাখ্যা করলে বলা যায় যে অর্থনীতি মানুষের সম্পদের সাধারণ ক্রিয়া দিয়ে আলোচনা করে বস্তুগত কল্যাণ অর্জনের জন্য সম্পদ আহরণ ও ব্যবহার সংক্রান্ত ব্যক্তিগত এবং সামাজিক কার্যাবলী অর্থনীতির আলোচনার বিষয়। এই সংজ্ঞায় সাধারণ ক্রিয়াদি বলতে মানুষের অর্থ বা সম্পদ উপার্জন এবং অর্থ সংক্রান্ত কার্যাবলীকে বোঝায়। মার্শাল এবং তার অনুসারীদের মধ্যে অর্থ ব্যয়, আয় ও ব্যয় সংক্রান্ত কার্যাবলী বস্তুগত কল্যাণের সাথে সম্পর্কিত। মার্শালের সংজ্ঞার বৈশিষ্ট্য। অধ্যাপক মার্শালের সংজ্ঞা বিশ্লেষণ করলে এই কতিপয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন সাধারণ কার্যাবলীর আলোচনা। অর্থনীতি মানুষের জীবনের সাধারণ কার্যাবলীর তথা আয় ব্যয় সম্পর্কিত কার্যাবলী সম্পাদন করে। মার্শালের মধ্যে মানুষের আয় ব্যয় সংক্রান্ত কার্যাবলী অর্থনৈতিক প্রধান আলোচ্য বিষয়। সামাজিক বিজ্ঞান। আমাদের সাধারণ কার্যাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে এগুলো সামাজিক বিজ্ঞান, অর্থনৈতিক মাত্রা, পরিমাপ, বস্তুগত দ্রব্য, মানব কল্যাণ। সমাজ বিজ্ঞান অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক কার্যবলী আলোচনা করে। অর্থের মাধ্যমে পরিমাপ। মার্শালের মধ্যে অর্থের বিনিময়ে যেসব বস্তুগত দ্রব্য সামগ্রী পূর্ণ পরিমাপযোগ্য কেবল সেগুলি অর্থনীতির আওতাভুক্ত। বস্তুগত দ্রব্য। মার্শালের মধ্যে বস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদন করাই অর্থনীতির কাজ। মানব কল্যাণ অর্থনীতির একটি কল্যাণকামী মানব ধর্মী বিষয়। মানব কল্যাণের মূল উদ্দেশ্য। মানব কল্যাণ ব্যতীত কার্যাবলী অর্থনীতির আলোচনা স্থান পায় না। মার্শালের সংজ্ঞার সমালোচনা। প্রথমত মার্শালের সংজ্ঞায় বস্তুগত প্রয়োজন, বস্তুগত সামগ্রী ইত্যাদি উল্লেখ আছে, কিন্তু অর্থনীতি শুধুমাত্র বস্তুগত সামগ্রী আলোচনা করে না। সীমাবদ্ধ যোগান এবং উপযোগ সম্পূর্ণ অবস্তুগত বিষয় অর্থনৈতিক বিষয়বস্তুর আওতাভুক্ত। যেমন চিকিৎসা, গায়কের গান ইত্যাদি বস্তুগত সামগ্রী নয়, কিন্তু উভয়ের উপযোগ আছে। যোগান সীমাবদ্ধ এবং চিকিৎসক ও গায়ক উভয়ই চিকিৎসা ও গানের পরিবর্তে অর্থ উপার্জন করে থাকে। দ্বিতীয়ত মার্শালের সংজ্ঞায় শুধুমাত্র বস্তুগত কল্যাণের কথা বলা হয়েছে, কিন্তু অকল্যাণকর বস্তুগত সামগ্রী ও অর্থনীতির আলোচনার আওতাভুক্ত। যেমন মদ, সিগারেট ইত্যাদি সাধারণভাবে মানুষের জন্য অকল্যাণকর, কিন্তু এসব দ্রব্য সামগ্রী উৎপাদন, বন্টন, ভোগ ইত্যাদিও অর্থনীতির বিষয়বস্তুর আওতায় পড়ে। এক্ষেত্রে মার্শালের সংজ্ঞাটি অর্থনীতির আংশিক বা ত্রুটিপূর্ণ সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করা যায়। তবে অ্যাডাম স্মিথের প্রদত্ত সংজ্ঞা অপেক্ষা মার্শাল প্রদত্ত সংজ্ঞাটি অধিকতর উন্নত। তারা মার্শাল সম্পদ অপেক্ষা মানুষের উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন। তার সংজ্ঞায় অর্থনীতির সমাজ বিজ্ঞানের মর্যাদা পেয়েছে, কেননা তিনি ব্যক্তিগত এবং সামাজিক উভয় প্রকার কার্যাবলী বা বস্তুগত কল্যাণ অর্জনের জন্য সম্পদ আহরণ এবং ব্যবহারের সাথে সম্পর্কিত। তাকে অর্থনীতির আলোচনা আওতাভুক্ত রয়েছে। অর্থনীতিবিদ অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতি সংজ্ঞা। মার্শালের পরবর্তী অর্থনীতিবিদগণ বিশেষ লায়নেল রবিন্স মার্শাল প্রদত্ত সংজ্ঞা বস্তুগত এবং কল্যাণ এই দুটি শব্দের প্রচুর সমর্থন করেন। তার মতে অর্থনীতি শুধুমাত্র বস্তুগত এবং কল্যাণ সামগ্রীর সাথেই সম্পর্কিত নয়, অবস্তুগত এবং অকল্যাণকর যাই হোক না কেন, যা কিছু দুষ্প্রাপ্য এবং যা উপযোগ আছে তাই অর্থনীতির বিষয়বস্তু। 1931 সালে প্রকাশিত তার নেচার অফ সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স শীর্ষক গ্রন্থে অর্থনীতি সম্পর্কে তিনি বলেন, ইকোনমিক্স is the science which studies human behavior as a relationship between its
স্কেয়ার মিনস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস, অর্থাৎ ধর্মবিজ্ঞান মানুষের উদ্দেশ্য এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যকরী আলোচনাকারী বিজ্ঞান। রবিনসের সংজ্ঞার বৈশিষ্ট্য। রবিনসের সংজ্ঞাটি উল্লিখিত বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত। এক নম্বর হচ্ছে অভাবের সীমাহীনতা। মানুষের অভাবের শেষ নেই, যত পায় ততই সে চায়। মানুষের চাওয়া পাওয়ার সীমা নেই। এই সীমাহীন অভাব মেটানোর জন্য তাকে অর্থনৈতিক কাজকর্ম করতে হয়। উপকরণের দুষ্প্রাপ্যতা। অভাব পূরণের জন্য উপকরণ দ্বারা মানুষের সকল অভাব একসাথে মেটানো যায়, তাই অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। সুতরাং অর্থনৈতিক সমস্যা দুষ্প্রাপ্য এবং সীমাবদ্ধতার সমস্যা। বিকল্প ব্যবহার। উপকরণের সীমাবদ্ধতার জন্য একই উপকরণের মানুষের বিভিন্ন অভাব পূরণের জন্য তাদের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারে। সমন্বয় সাধন। সীমিত উপকরণ ও তার বিকল্প ব্যবহার করে মানুষের সীমাহীন অভাব মেটানোর জন্য উপকরণের মাধ্যমে সমন্বয় সাধন করতে হয়। এই সমন্বয় সাধনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতএব রবিনসের সীমাবদ্ধ উপকরণ বা সম্পদ দ্বারা কিভাবে মানুষের সীমাহীন অভাব মেটানো যায় তাই ধর্মবিজ্ঞানের আলোচনার মূল বিষয়বস্তু। রবিনসের সংজ্ঞার সমালোচনা। প্রথমত রবিনসের মধ্যে সীমাবদ্ধতা যোগান সম্পূর্ণ অথচ উপযোগ আছে এমন যে কোনো বস্তু অর্থনৈতিক আওতাভুক্ত। এই সংজ্ঞা মাতৃস্নেহ, ধৈর্য ধারণ, কবির প্রতিভা, অধ্যাপকের গান ইত্যাদি অর্থনৈতিক বিষয়বস্তু, কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর কোনো অর্থ মূল্য নেই, তাই এগুলো অর্থনীতির আওতাভুক্ত হতে পারে না। এই সংজ্ঞাটির দ্বিতীয় ত্রুটি এই যে সমাজের বিনিময়ের দ্বারা যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এটি তার উল্লেখ নেই। দ্বিতীয়ত রবিনসের সংজ্ঞাটি অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব ইত্যাদি বিষয়কে অর্থনীতির আলোচনার অন্তর্ভুক্ত করেনি। এসব কারণে রবিনসের সংজ্ঞাটি অর্থনৈতিক সর্বজনীন স্বীকৃত সংজ্ঞা নয়। পরবর্তীতে কোনিস, বেনহাম প্রমুখ অর্থনীতিবিদদের প্রদত্ত সংজ্ঞায় রবিনসের সংজ্ঞার উন্নয়ন সাধন করা হয়েছে। প্রকৃতপক্ষে অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান, সমাজের পরিবর্তনের সাথে সমাজের অগ্রগতির সাথে অর্থনীতির আওতা এবং সেই কারণে সংজ্ঞারও পরিবর্তন ঘটেছে। তবু রবিনস প্রদত্ত সংজ্ঞাটি অর্থনীতির প্রকৃতির সনাতন ধারণা থেকে অর্থশাস্ত্রকে মুক্তি করেছে এবং অর্থশাস্ত্রকে বিজ্ঞানের মর্যাদা দান করেছে। রবিনস পরবর্তী অর্থনীতির নতুন নতুন বিষয়কে অর্থনীতির আন্তর্ভুক্ত করেছেন। প্রখ্যাত অর্থনীতিবিদ লর্ড জে এম কিনসের মতে অর্থশাস্ত্র সীমাবদ্ধ যোগান, সীমিত সম্পদের ব্যবস্থাপনা এবং আয় ব্যয় কর্মসংস্থানের আলোচনা করে। বেনহামের মতে অর্থশাস্ত্র কোন দেশের জাতীয় আয়ের পরিমাণ, বন্টন এবং স্থায়িত্ব নিয়ে আলোচনা করে। এখন আমরা দেখব কারিগরি শিক্ষার ক্ষেত্রে অর্থনীতি পাঠের প্রয়োজন। কারিগরি যারা শিক্ষার্থী আছে আমি সেই ক্ষেত্রে অর্থনীতি পাঠের প্রয়োজনটা কি সেটা আমরা দেখব। বর্তমান বিশ্বে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ইত্যাদি সকলেই বিভিন্ন সমস্যার সম্মুখীন। এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। এই সমস্যা সুষ্ঠু সমাধানের জন্য অর্থনীতি জ্ঞান একান্ত অপরিহার্য। সুতরাং আধুনিক কালে কারিগরি ছাত্রছাত্রীদের অর্থনৈতিক পাঠের গুরুত্ব অপরিসীম নিচে এই প্রশ্নে আলোচনা করা হবে। প্রাত্যহিক জীবনে কারিগরি শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনযাত্রা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়া মানব জীবন অচল। প্রাত্যহিক জীবনে মানুষ বিবিধ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় এবং এসব সমস্যার সমাধানে বাস্তব পথ খুঁজে পাওয়ার জন্য অর্থনৈতিক পাঠের গুরুত্ব অপরিসীম। সম্পদের যথাযথ ব্যবহার। মানুষের অভাব সীমাহীন, অথচ সীমাহীন অভাব পূরণের প্রচুর সম্পদ সীমিত। সীমাহীন অভাব পূরণের জন্য সীমিত সম্পদের যথাযথ ব্যবহার অত্যাবশ্যক। আর তা করার জন্য অর্থনৈতিক সম্পর্কে সমক্ষ জ্ঞান থাকা একান্ত আবশ্যক। সুতরাং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য অর্থনৈতিক পাঠের গুরুত্ব অনস্বীকার্য। বিদ্যা চর্চার ক্ষেত্রে অর্থনৈতিক বিভিন্ন সূক্ষ্ম জটিল তথ্য বিশ্লেষণের মাধ্যমে মানসিক চিন্তা শক্তি ও বুদ্ধির বিকাশ ঘটে। ফলে মানুষ থেকে বুদ্ধিসম্পন্ন, যুক্তিবাদী, আবেগপ্রবণ ও বস্তুনিষ্ঠ হয়ে ওঠে। অর্থনীতিবিদ রবার্টসন বলেন, অর্থনীতি পাঠের ফলে মানুষের বিচার ক্ষমতা বৃদ্ধি পায়। সম্পদের সুষ্ঠু বন্টন। সম্পদের সুষম বন্টন একটি অতি তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সমস্যা। সম্পদের সুষম বন্টনের উপর সমাজের সামগ্রিক কল্যাণ নিহিত। আর সম্পদের সুনিয়ন্ত্রিত ও সুষম বন্টন নিশ্চিত করার জন্য অর্থনৈতিক পাঠে যথেষ্ট গুরুত্ব রয়েছে। সামাজিক মূল্যবোধ জাগরণে অর্থনীতি পাঠে মানুষের জ্ঞানের প্রতিষ্ঠিত হয়, বিচার বুদ্ধি সত্যের প্রতীক্ষণ হয়। ফলে মানুষ তার স্বীয় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে
এতে করে মানুষের মাধ্যমে সমাজের মূল্যবোধ জাগ্রত হয়। হয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে। সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার সফল বাস্তবায়নের জন্য পরিকল্পনা দিকদের অর্থনৈতিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কারণ অর্থনৈতিক পরিকল্পনা প্রণীত হওয়া দেশের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে। সেই জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ নিতে হলে অর্থনৈতিক সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। উপরোক্ত আলোচনা থেকে মন্তব্য করা যায় যে ব্যক্তিগত জীবনে যেমন অর্থনৈতিক পাঠের গুরুত্ব রয়েছে, তেমনি সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে এর গুরুত্ব কম নয়। অর্থনৈতিক পাঠের মাধ্যমে মানুষ তার ব্যক্তিগত সামাজিক তথা সার্বিক সমস্যার সম্মুখীন হতে পারে, সেগুলি সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমরা আজকে এবং গত দুটো পাঠের আলোচনা থেকে যেটা আমরা জানতে পারলাম, সেগুলো থেকে আমরা তালিকা দিয়ে দিচ্ছি। তোমরা হ্যান্ডআউট তৈরি করে নেবা। এক নম্বর হচ্ছে অর্থনীতি কি, বিভিন্ন অর্থনীতিবিদের অর্থনৈতিক সম্পর্কিত মতামত লিখবা, তাদের মতামতের যোগ্যতা ব্যাখ্যা করবা এবং অর্থনীতি পাঠের কারিগরি ছাত্রছাত্রীদের অর্থনৈতিক পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করবা। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি উপভোগ করার জন্য।